তাতান, তুমি যে ঘটনার কথা আশঙ্কা করছো, যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকতো মেঘলার জীবনে, তাহলে তাহলে মেঘলা হয় সে কথা তোমায় বলতো, আর তা না হলে মেঘলা তোমার জীবন থেকে চিরদিনের মতো চলে যেত। মেঘলাকে আমি যতটুকু চিনেছি, তুমি তো সেটুকু চিনতে পারোনি তাতান। এক সেকেন্ড, এখানে চেনাচিনির কোনো প্রশ্ন কিন্তু উঠছে না বৌমুনি। আমার যেটা মনে হয়েছিল সেটা আমি খুব ক্লিয়ারলি অনেস্টলি মেঘলাকে বলেছি, কারণ আমার মনে হয় যদি আমি অনেস্টলি না বলতাম তাহলে মেঘলার পক্ষে সেটা বোঝা সম্ভব ছিল না। আর এই মনে হওয়াটার জন্য তুমি যে বারবার মেঘলাকে অসম্মান করছো সেটা বুঝতে পারছো, সেই জন্যই যে মেয়েটা চলে গেছে সেটা বুঝতে পারছো। এরপর যদি মেঘলা ফিরে না আসে, তাতান লসটা কার হবে? তোমার। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো লস হবেই, কিন্তু আমাদের থেকে অনেক অনেক বেশি ক্ষতি হবে তোমার তাতান, তোমার। দেখো তাতান, তোমার এই আচরণটা আমাদের সবার কাছে খুব অস্বাভাবিক লেগেছে। আমরা কেউ তোমার কাছে এরকম একটা আচরণ এক্সপেক্ট করিনি। আমার মনে হয়েছে মেঘলা যা বলেছে সেই কথাটা তুমি পুরোপুরি বিশ্বাস করতে পারো, অ্যান্ড দ্যাটস ইউর প্রবলেম। এই সমস্যাটা তো নিতান্তই তোমার, মেঘলার তো তাতে কোনো দোষ নেই। মেঘলা নিতান্ত ভদ্র মেয়ে, তাই তোমার সঙ্গে কোনো কনফ্রন্টেশনে না এসে চুপচাপ এই বাড়ি ছেড়ে চলে গেছে। এত কিছু ঘটে গেছে, আমি কিচ্ছু জানি না। কি অদ্ভুত ব্যাপার। আমি যদি ঘুণাক্ষরে হয়ে যে এটা জানতাম, তাহলে তো আমি মেঘলাকে আটকানোর চেষ্টা করতাম, কিছুতেই ওকে এভাবে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে দিতাম না। না না, মেঘলা খুবই আঘাত পেয়েছে। আমি দেখছি তো, কটা দিন ধরে ওর কথাবার্তা ধরন ধারণ সমস্ত পাল্টে গেছে। আর তাছাড়া ওই মেয়ে যে এরকম ভাবে কথা বলতে পারে সেটা তো আমাদের কারো জানাই ছিল না। অত্যন্ত হার্ট হলে তবেই মামুনি কোনো মানুষ এইভাবে কথা বলতে পারে। ও তো নেচারের বাইরে গিয়ে বলেছে। আমি আবার বলছি তাতান, না মানে আমার কথাটা তুমি শুনবে কি শুনবে না সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। তবু আমি বলবো, কারণ আমার মনে হচ্ছে আমার তোমাকে বলাটা খুব প্রয়োজন। তাতান, মেঘলার এই চলে যাওয়াটা যেন চিরকালের জন্য না হয়। আচ্ছা, এসব কি বলছোটা কি বৌমনি? বললাম এরকমটা না হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না তাতান। তাতান, তুমি আজই মেঘলাকে ফোন করো। না, আমি ওয়েট করব দেখার জন্য নিজে থেকে আমাকে ফোন করে কিনা। ও আমাকে না জানিয়ে চলে গেছে এই বাড়ি থেকে, একটা ইনফরমেশন পর্যন্ত রেখে যায়নি। ওর একবার আমাকে জানানো উচিত ছিল না? ওর বোঝা উচিত না যে এই পুরো ব্যাপারটাতে আমি কতটা হার্ট হতে পারি? ও তো পিকলু এসে গেছে। পিকলুদা, তুই মেঘলাকে দায়িত্ব নিয়ে গেছিস, বেশ করেছিস, কিন্তু ওকে নিয়ে যাওয়ার আগে একবার বোধহয় তোর আমাকে জানানো উচিত ছিল। এই কথাটা তো আমার জানানোর কথা নয়, এটা তো মেঘলার জানানোর কথা। ওর কাজটা আমি কি করে করব বল? কি রে পিকলু, ও মেঘলা কবে আসবে, কবে ফিরবে কিছু জানালো তোকে? মানে বললো কিছু? আমাদের তো যাওয়ার সময় কিছুই সেরকম বলে গেল না। বলে দিয়েছিস তো যে বেশি দিন থাকা যাবে না? সে কথা বলার মুখে আমাদের আছে মাসিমণি? কেন পিকলুদা, তোর মুখ না থাকার মতন কি এমন হয়েছে এ বাড়িতে শুনি? দেখ তাতান, আফটার অল তুই আমার ভাই, আমি তোর দাদা, আমরা একই বাড়িতে থাকি। তো নিজের ভাইয়ের কাজের দায় তো আমাকে নিতেই হবে। না না, এক সেকেন্ড। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি কথা হলো বা না হলো সেটা তো পাবলিক হবে কেন? আমি আমার বউকে আমার বেডরুমে বসে কি বললাম তার দায় তোর হবে কেন পিকলুদা? তাতান, তোর মেমোরিটা একটু শর্ট হয়ে গেছে। হ্যাঁ, এই কথাটা ঠিক যে তুই কথাগুলো নিজের বেডরুমে বলেছিলিস, কিন্তু শুধু মেঘলাকে বলিসনি। আমরা সবাই ছিলাম, মানে আমি, বৌমনি, আমরা সেই ঘরে উপস্থিত ছিলাম। আমাদের সামনে কথাগুলো বলেছিস, আমরা কথাগুলো শুনেছি। কি বৌমনি বলো? পিকলু, এই কথাটাই আমি এতক্ষণ তাতানকে বলছিলাম।
শোন তাতান, সংসারে চলতে গেলে অনেক সময় ভুল ত্রুটি ঘটে যায়, আর সেই ভুলটা যদি সংশোধন করে নেবার ইচ্ছে থাকে না, তাহলে তার দায় বহন করতে হয় না। দেখ, তুই যদি কোনো ভুল করে থাকিস তাহলে সেটাকে জিইয়ে রাখিস না বাবা। শোন তাতান, ফোন করে মেঘলার সঙ্গে মিটিয়ে নিস। আর তোর মনে মেঘলাকে নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই প্রশ্নের মীমাংসা কিন্তু তোকে নিজেকেই করতে হবে। ওই প্রশ্ন বারবার মেঘলাকে করে তুই যদি খোঁচাতে থাকিস ওকে, তাহলে কিন্তু ও তোর জীবন থেকে সত্যি সত্যি চলে যাবে। সেই চলে যাওয়াটা মেনে নিতে পারবি? তাতান, বড্ড ভালোবাসিস না মেঘলাকে? হ্যাঁ, আমি জানি রে, আমি বুঝি, আর সেই জন্যই তো বলছি, এত বড় প্রশ্ন তোর মনে সেই জন্যই জেগেছে, এত ভালোবাসিস বলে। তাতান, ও তাতান, আমার দিকে তাকা, তাকা আমার দিকে। আমি তোর মা, তো আমি তোকে বলছি, তুই নিঃসংস হয়ে যা। ওর সাথে যদি সত্যি সত্যি সেরকম কোনো ঘটনা ঘটতো না, ও কিন্তু কিছুতেই তোর কাছে লুকিয়ে রাখতে পারতো না। ও যেরকম মেয়ে, ও নিজেই তোকে বলে দিত। আর না হলে অন্তত তুই প্রশ্ন করলে ও কখনো অস্বীকার করতে পারতো না, এটা আমি বিশ্বাস করি তাতান। ও তাতান, তাতান, জানা, এটা ফেলে রাখিস না, এভাবে মিটিয়ে নে বাবা, মিটিয়ে নে। ওকে নিয়ে আয়, যা বাবা, আমার কথা শোন না তাতান। ফিরিয়ে নিয়ে আয় মেঘলাকে। তাই বলে মেঘলা আমাকে না বলে শ্রীপুর চলে গেল? আমি পারতাম কখনো ওকে না বলে কোথাও যেতে? আর যদি সত্যি আমি ওকে না বলে কোথাও চলে যাই, ওর কেমন লাগবে? কি মনে হবে ওর? মেঘলা, হ্যাঁ ভাবি। যখন এ বাড়িতে ছিলি বিয়ের আগে, বিয়ের পরেও যতবার এসছিস, সকালবেলা তোর রেওয়াজে আমার ঘুম ভেঙেছে। তুই এ বাড়িতে এসেছিস, অথচ সকালবেলা রেওয়াজ করলি না। গান ছাড়া তুই, কি হয়েছে মা? দেখ, আমি 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 বুঝতে পারছি যে তোর কিছু একটা হয়েছে। এখন ছেলে মেয়ে বড় হয়ে গেলে তো বাবা মাকে অনেক কিছু শেয়ার করতে পারে না, কিন্তু তোর এই ভালো না থাকাটা আমাকে স্বস্তি দিচ্ছে না। দেখ, তুই এর আগে কখনো অনুরাগকে ছাড়া এ বাড়িতে আসিসনি বিয়ের পর থেকে, এবার সেটাও এলি। সেদিনকে যখন আমি ওই অনুরাগের বাড়িতে গিয়েছিলাম, তখন অনুরাগের একটা কথা কিন্তু আমার মনে একটা প্রশ্ন তুলে দিয়েছে। আমি জানি যে বহু কথা শেয়ার করা যায় না, এবং আমি জানি না আমি ঠিক বলছি কিনা। হয়তো তুই বলতে চাইছিস না, তুই এটুকু বুঝতে পারছি তুই ভালো নেই। সেই জন্যই তো তোমার কাছে আসা ভাবি, যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কতগুলো দুষ্টু বাজে ছেলে, অসভ্য ছেলে তোকে ডিস্টার্ব করলো, সেটাতেই তুই ভালো নেই? মেঘলা, কাঁদিস না, কাঁদিস না। তুই বুঝতে পারিস না, তুই কাঁদলে আমার কি কি হয়। ভাবি,
তুমি আমাকে বিশ্বাস করো? বলো না ভাবি, তুমি বিশ্বাস করো তো আমাকে? এটা আবার কি ধরনের কথা? এটা আমাকে মুখ ফুটে বলতে হবে? আমি কোনোদিনও কখনো কোনো অবিশ্বাসের কাজ করতে পারবো না ভাবি। তার আগেই আমি ঠিক নিজেকেই গুটিয়ে নেব। এই কথাটা বলছিস কেন? ভাবি, অনুরাগ আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। নদী